আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠেই তো রান্নাঘরে আসতে হয়, এটা প্রত্যেকটা গৃহিণীরই কাজ। আর এর বাইরেও কিন্তু আমি নয়, আমার ভিডিও যারা দেখেন তারা প্রথমেই দেখেন যে আমি সকালবেলা উঠেই আগে চুলার পিঠেই আসি। তো প্রতিবারের মতো আজও নাস্তা তৈরি করতে চলে এসেছি। তো আজ করছি যে একটু গোলা রুটি করলাম আর এর সাথে আলু ভাজি করে দিব। আজ তাড়াহুড়ো করে ভাবলাম এটাই করি। অন্যদিন হাতে তৈরি করা নুডলস তৈরি করে দিই অথবা অন্যান্য কিছু চেষ্টা করি করার। তো আজ আমার কাছে এটাই মনে হলো যে এটা করে দিই। তবে এটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আমার বাসার লোকজন বলতে বাসার যে বাচ্চা কাচ্চা এরাই আর কি। তো যাই হোক, রুটিটা তৈরি হয়ে গেছে, আলুটাও ভাজি করে নিয়েছি। এখন আমি আমার ভাই এবং আমার ছেলেকে খেতে দিয়ে দিব। সকাল মানেই ব্যস্ততা, আর এই ব্যস্ততা কাটিয়ে উঠতে গেলে আর এর সাথে যদি থাকে ভিডিও করা, তাহলে তো আর কথাই নেই। এতটা পরিমাণে ব্যস্ত হয়ে যাওয়া হয় যে কোথায় কি করব, ব্যস্ততার কারণে হয়তো কাজই এগোতে চায় না। তো আমার ক্ষেত্রে তো এমনই হয়। তো সকালে তো উঠে প্রচুর তাড়াহুড়া লেগে যায়, এই কয়টার ভিতরে খাবার দিতে হবে, এটার ভিতরে নাস্তা দিতে হবে, প্রত্যেকের জিনিসপত্র গুছিয়ে দিতে হবে, এত কিছু কমপ্লিট করতে হয়। তার উপরও তো আমি বাসায় একদম একা, আমার সাথে আর কেউ নেই, যেহেতু একার সংসার, সব কিছু একাই সামলাতে হয়। তো নাস্তাটা করা হয়ে গেলে এবার মাছটা আমি ভিজিয়ে নিচ্ছি। মাছটা ভিজিয়ে দেওয়ার পর বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করে করে উঠতে পারবো। সকালে নাস্তাটা হয়ে গেলে একটা দিক থেকে কিন্তু স্বস্তি পাওয়া যায়। মুখ ধুতে এসেই দেখি বেসিনটা বেশ একটু নোংরা লাগছে। তো তাড়াতাড়ি ভীম নিয়ে আসে, ভীম দিয়ে একটু ডলা দিয়ে নিলাম। তো বেসিনটা কিন্তু এখন দারুণ পরিষ্কার হয়েছে। আর আমি স্বাভাবিকভাবে নর্মালভাবে পরিষ্কার করতে গেলে ভীমটা দিয়েই চারিপাশটা একটু ডলে পরিষ্কার করে নিই। যেদিন ডিপ ক্লিন করি সেই দিন হয়তো হারপিক অথবা ভিক্সল দুইটার একটা দিয়ে তো একেবারে পুরো ডিপ ক্লিন করি। তবে এই ভীম দিয়ে ডলা দিলেও কিন্তু খুব দারুণ পরিষ্কার হয়। এটাতে কিন্তু বোঝাই যায় না যে হারপিক অথবা অন্য কিছু দেওয়া হয়নি অথবা তেমন একটা ময়লা, সেভাবে বোঝা যায় না। তো আমার কাছে এটা সুবিধা হয়, এই জন্য চটজলদি আমি এভাবেই কাজটা কমপ্লিট করে থাকি। আর নিচে যে বাস্কেট আছে, বাস্কেটটার ভিতরে আমি গতকালকে সন্ধ্যার দিকে পর্দাগুলো খুলে রেখেছিলাম, যে পর্দাগুলো আজকে কেচে দিব। আজকে কেচে রোদে দিয়ে দিব। বাইরে যে রোদ হয়েছে অল্প টাইমের মধ্যে শুকিয়ে যাবে। আর এইদিকে বাইরে এসে আমার চুলাটাও লেপা কমপ্লিট হয়ে গেছে, চুলাটা লেপে নিয়েছি। এবার শুধু রান্নার পালা। তো ভাবলাম ঘরটা একটু ফাঁকা হলে ঝাড় দিয়ে নিব। তো ঘরের প্রত্যেকে উঠে পড়েছে এবং ঘরটা একটু ফাঁকাও আছে। এই সুযোগে একটু করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। নয়তো কী হবে যে রাত্রে যে খাওয়া দাওয়ার পর তো আর রুমটা ঝাড়ু দেওয়া হয় না। রুমটা ঝাড়ু দিই না, এটাই একটা কারণ যে রুমটা ঝাড়ু দিয়ে যখন রাত্রে আমি ময়লাটা জমা করে রাখবো একটা জায়গায়, রাত্রে তো ময়লা বাইরে ফেলতে নেই। তো যখন আমি জমা করে রাখবো, তো সেগুলো হয় কি, আমার তো নিচের তলায় বাড়ি, হয়তো ইঁদুর নয়তো অন্যান্য কোনো তেলাপোকা যে তো পোকামাকড় এসে ওইটা তাড়াহুড়ো করবে, টানাছেঁড়া করবে। আর সেটা নিয়ে হয়তো বাক্সর তলে নয়তো খাটের তলে এভাবে করে নিয়ে যাবে। তো ভাবি যে এটা যেভাবে আছে থাক, সকালে উঠে ঝাড়টা দিয়ে নিব। তো রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে এবার আমি চালটা ধুয়ে চাপিয়ে দিয়েছি চুলায়, আর কাঠটাও ধরিয়ে দিলাম। আর আমার চুলায় একটা ভীষণ সুবিধা হয়েছে যে পাইপের চুলায় তিনটে সাইডে আমি ছোট্ট ছোট্ট করে তিনটা মুখ কেটে নিয়েছি। আর ওইটা নেওয়ার কারণে পাইপের চুলাটা অসাধারণ জ্বলছে। আর জাল ধরাতে আগে তো একটু লেট হতো, কিন্তু এখন মোটেও লেট হয় না।
আজ রান্না করব উস্তে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে গা মাখা একটু ঝোল করব। আর পাঙাশ মাছ দিয়ে উস্তে রান্না করলে কিন্তু খেতে ভীষণ পরিমাণে মজা লাগে। আর আমাদের বাসায় এটা ভীষণ চলে, মানে পাঙাশ মাছ আনলেই উস্তে, শাক এগুলো রান্না হবে আর মাছ ভোনা। কোনো তরি তরকারি বলতে ওই শুধুমাত্র উস্তের সাথে তেমন একটা ভালোভাবে খাই। আর যখন দেখা যায় যে কোনো তরি তরকারি তেমন নেই, তবে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে তো রান্না করি। তেমন যে খাবে না সেটা না, তবে বেশি পছন্দ করে উস্তে দিয়ে খেতে। উস্তে দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে উস্তের তিতো ভাবটাও কিন্তু কমে যায়। আজ কয়টা দিন ভীষণ ব্যস্ততায় কাটাচ্ছি, কেননা পুজো তো চলে আসলো আর মাত্র 2 থেকে 3 দিন বাকি। তো পুজোর জন্য অনেক কাজকর্ম করতে হচ্ছে, যে নিজের সংসারকে মানে গুছায়ে উঠতে পারছি না। পুজোর অনেক কাজ বাকি থেকে গেছে এখনও। এদিকে পুজোর কাজ এক সাইডে করতে হচ্ছে, আর এক সাইডে আমার সংসার সামলানো। উস্তেটা আমি লবণ হলুদ দিয়ে আর তেল দিয়ে আগে একটুখানি ভেজে নিই। বেশিরভাগ একটু ভেজে ভেজে যখন একটু দেখি বেশ একটু শুকিয়ে আসছে, মানে উস্তে এবং আলু দুইটাই, তখন সে পর্যায়ে যে আমি পানিটা দিয়ে দিই। আর পানিটা দেওয়ার পর আমি মশলাটা দিব। মশলা বলতে জিরা, সর্ষ, পেঁয়াজ আর কাঁচা ঝাল এই কয়েকটা বেটে দিয়ে দেব। যখন দেখব পানিটা ফুটে উঠেছে টকবক করে, তখন এর ভিতরে মাছটা দিয়ে দিই। আর মাছটা যখন একটু জাল খাবে এবং ঝোলটাও কমে আসবে, পানিটা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে যে আমি তরকারিটা নামিয়ে নিব। সবার দেখা দেখি আমিও আম আর কাঁঠাল রেখেছিলাম ফ্রিজে। তো কাঁঠালটা তো প্রতি বছরই রাখি এবং আমি সারা বছর ধরে কাঁঠালটা খাই, কিন্তু এই আমটা রেখেছিলাম। এখন দেখছি যে এতগুলো আম শুধু শুধু নষ্ট, সব ধরে আমার বাগানেই দিতে হবে। তো দিয়েছিও, তাই বাগানে ফেলে দিয়েছি। আমগুলো শুধু শুধু রাখা, কিন্তু খাওয়া যায়নি, মানে স্বাদ আমরা খেতে পারিনি। অনেকে খেতে পারে কিন্তু আমরা পারিনি। তো যাই হোক, ওগুলো নোংরা যত ছিল রুমে সবগুলো ফেলে দিয়েছি। দিয়ে তারপরে এসে রুমটা একটু করে গুছিয়ে নিচ্ছি। বেডটা ঝেড়ে ঘরদোর একটু ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ঘর ঝাড়ু দিয়ে বেড ঝাড়ু দিয়ে এবার হালকা করে সব কিছু গুছিয়েও নিয়েছি। রুমটা নিয়ে গোসলে যাব। গোসলে যাওয়ার আগে এই কাজগুলো কমপ্লিট করে গেলে গোসল করে যখন আমি রুমের ভিতর ঢুকবো তখন একটা ফ্রেশ ভাব লাগবে। ঘরের কাজগুলো পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপর বসে পড়েছি, যে পুজোর যে অর্ডারগুলো ছিল সেগুলো গুছাতে। এগুলো গুছিয়ে আবার ভাঁজ করে কমপ্লিট করে রেখে দিতে হবে, কেননা পুজো তো কাছেই। আজই নিতে আসবে এই কাপড়গুলা। তো সে কারণে ভাবছি যে পুরোটা কয়টা বানালাম, কয় সেট অর্ডার ছিল আর কয় সেট তৈরি করেছি। তো সেই ডিজাইনগুলো দেখছিলাম ঠিক আছে কিনা, কোনোটার কাজ বাকি আছে কিনা। তো পুরোটা মিলিয়ে নিয়ে দেখছিলাম। এবার বেশিরভাগই লেহেঙ্গার অর্ডার আসছে, আর কয়েকটা একটু ফ্রক আসছে। তো যে কয়টা ফ্রক ছিল নিয়ে গেছে, আর বাদ বাকিটা তো ভাঁজ করে গুছিয়ে রেখেছি। আর এই দেখুন, আমার মেয়ের ছোট্টবেলার সেই ঘোড়াটা এখন অনেক কান্নাকাটি করে তারপরে এটা আমার সেলফের পর থেকে পেরে দেওয়া লাগছে। আসলে এখনই তো বয়স, খেলবে। আমি তুলে রাখছিলাম যাতে ঘরটা নোংরা না হয়। তবে পরে নিজেই বুঝলাম যে ছোট মানুষ এখনই তো খেলা করবে, নয়তো কখন খেলবে। এখন যদি খেলতে না দিই ওটা সারা বছরই তোলাই থাকবে। তো এটা আবার নামিয়ে দেওয়া হলো, আর ও তো খেলাধুলো করছে বলে আমাকেও একটু কম বিরক্ত করছে। তো বিকালের দিকে আসলাম উঠে ছাদে। এখন যে চাদরগুলো কেচে দিয়েছিলাম, তো সে চাদরগুলো নিতে আসলাম, শুকিয়ে গেছে।
আর এই পুঁই শাকের আগাটা ওই যে কেটে রান্না করেছিলাম, শাশুড়ি আসলে তো দেখছি যে পুঁই শাকের গোড়া থেকে অনেকগুলো পালসি ছেড়েছে। পুঁই শাক হয়তো আরও আগা ছড়াবে। আর এসে দেখি পেঁপে গাছে একটা সুন্দর গাছ পাকা পেঁপে। তো এই পাকা পেঁপে খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই কারণে পেঁপেটা পেড়ে নিলাম, সন্ধ্যার সময় নাস্তা করা যাবে। তো বিকালের দিকেও উপর থেকে এসে হচ্ছে এই কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, বিছনা চাদরগুলো এগুলো একটু সুন্দর করে ভাঁজ করে নিয়ে জাগার জিনিস জায়গায় যদি উঠিয়ে রাখতে পারি তাহলে তো আর চিন্তাই থাকলো না। আর এটার সাথে বালিশের কভারও একই সাথে ধুয়ে দেব, তাহলে হবে কি যে আমার যখন চাদরটা বিছাবো তখন একই সাথে কভারটাও পেয়ে যাব, নয়তো এখানে ওখানে খুঁজে বেড়াতে হবে যে কভারটা কোথায় রেখেছি। ফ্রিজের ভিতরে যে কাঁঠালটা আমি ফ্রোজেন করে রাখছিলাম, মানে সিদ্ধ করে কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম, তো সেই কাঁঠালটা আমি বেরো করেছি, বেরো করে একটু টকবক করে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এটার ভিতরে আর তেমন কিছুই দেয়নি কিন্তু, আর সামান্য একটুখানি তেঁতুল দিলাম, যেহেতু ফ্রিজে ছিল। স্বাদ কেমন আসবে সেটা আমার জানা ছিল না, এর আগেও অবশ্য খেয়েছি কিন্তু সেটা সিদ্ধ কাঁঠাল ছিল। আর এটা হচ্ছে রান্না কাঁঠালের মতো একটু ঘন্ট টাইপের হবে, তো সে কারণে একটু সামান্য তেঁতুল দিয়েছি, যাতে স্বাদটা একটু চেঞ্জ হয় বা একটু যদি খারাপ হয় সেটা যেন মুখে একটু স্বাদ লাগে। তো এখানে তেলের মধ্যে এই দুইটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিব শুকনো ঝাল ফোড়ন। আর কিছুই দিব না, যেহেতু আমার তরকারির ভিতরে মানে কাঁঠালের ভিতরে অনেকটা পরিমাণে মশলা দেওয়া আছে। যখন সিদ্ধ করছিলাম তখন দিয়ে রাখছিলাম, এটা জিরে, গরম মশলা, রসুন, পেঁয়াজ সবই দেওয়া ছিল। এখন একটু তেলে পরে দিলে হবে কি স্বাদটা একটু সুন্দর আসবে। তো এই তো এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, মনে হচ্ছে একদম টাটকা রান্না করছে কাঁঠালটা। আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আজকের মতো এ পর্যায়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।